বন্ধুরা। তো আজকে আমি রেডি হয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। আমি যে রেডি হই না, আমি গলায় কিছুই পরি না, কোনোদিনই কিছু পরি না, আমার ঠিক ভালো লাগে না। এমনি জাস্ট সিম্পল যেখানেই যাই। আর চলে এসেছি টাউনশিপে শ্রীকৃষ্ণতে মিষ্টি মিষ্টি নিয়ে চলে যাচ্ছি একটা সাসপেন্সন জায়গা। কোথায় বলো তো তোমরা? আজকে আমি যাচ্ছি শেফালিদির ঘরে। শেফালিদি একজন ভালো ক্রিয়েটার, খুব ভালো একজন হেল্পিং ফ্রেন্ড বলতে পারো, আমরা দিদি বলি। তো আমার কিছু প্রবলেম ছিল, আমার ফেসবুকে একটু সমস্যা ছিল। আমার কেন, এই রূপাদির কেন, দুজনেরই সমস্যা ছিল। তো দুজনে চলে এসেছি দিদির কাছে সলভ করতে। আর দিদিও ডেকে নিয়েছে। দিদি এতটাই ভালো মনের মানুষ, মানে বলার কথা না। যাই হোক এসছি। আর যেখানে এসছি এটা পুরো আমার বাড়ির কাছেই, দুটো ফ্ল্যাট, কোন ফ্ল্যাটে তাকে জানি না। যাই হোক কিছুক্ষণ দাঁড়িয়ে দিদিকে ফোন করে তারপরে বুঝতে পারলাম যে দিদি একদম 16 তলা বিল্ডিংটাতেই থাকে। তো আমরা চলে গেলাম। ফার্স্টে ভাবলাম সিঁড়ি হয়ে যাবো একটু হেঁটে হেঁটে, কারণ দিদি 6 তলায় থাকে। তারপরে রূপাদি বললো না চলো লিফটেই যাই। ভাবলাম ঠিক আছে চলো তাহলে লিফটেই উঠে পড়ি। এই যে লিফটে উঠে পড়েছি। তো লিফটে উঠলে তো বেশি সময় লাগে না। উঠলেই দরজা বন্ধ হলো, সঙ্গে সঙ্গে যেন পৌঁছে গেল, মানে কি করে যে সঙ্গে সঙ্গে পৌঁছিয়ে গেলাম 6 তলায়, নিমিষের মধ্যে আর। যাই হোক পৌঁছে গিয়েছি, এই নেমে যাব। তো 6 তলায় এসে ফার্স্টে ভাবছি কোনটা বাড়ি কোনটা ঘর, কারণ 4টে ঘর ছিল ওখানটায়, 4টে রুম। তার মধ্যে আবার দিদিকে ফোন করলাম। করতে দিদি বলল আমরা ঠিক দরজার সামনেই দাঁড়িয়ে আছি দিদির ভিডিও করবো বলে। দিদি দরজা খুলেই কি হাসি, প্রচুর আনন্দ পেয়েছে যে আমরাও গিয়েছি। মানে দিদিও ভাবতে পারেনি যে আমরা যাব, আর আমরাও কখনো ভাবতে পারিনি যে দিদির বাড়িতে আসবো। এবং দিদি এতটা আমাদের সঙ্গে ফ্রেন্ডলি, এতটা পরিবারের মতো এত সুন্দর মিলেমিশে যাবে, এটা আমি কখনোই ভাবিনি। যাই হোক এসছি, দিদির পুরো ঘর পুরো সাজানো গোছানো। দিদি প্রাইমারি স্কুলের টিচার, দিদি ভিডিও করে, দিদি সংসারের কাজ করে, দুটো বাচ্চাকে সামলায়। একজন ছোট বাচ্চা বাচ্চে পড়ে, আর একজন বাচ্চা ভবনসে পড়ে। তো সব কিছুকে সামলিয়ে এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখছে, মানে বলার কথা নয়। প্রচুর পরিশ্রম করে, প্রচুর খাটুনি করে। তো আমরা আসতেই আমাদেরকে কোল্ড ড্রিঙ্কস দিয়ে দিয়েছে। তো আমি আর রূপাদি খেয়ে নিলাম। আর দিদির বাড়ি যেহেতু 6 তলায়, দিদির জানলা থেকে জাস্ট ভিউটা ওয়াও, খুব সুন্দর ভিউ। তো আমি কিছুক্ষণ জানলা দিয়েই ভিডিও করে নিয়েছিলাম। তারপরে দিদি বলল চলো তোমরা ছাদে চলো, আমরা ছাদে যাব, গিয়ে ওখানে গিয়ে কিছুটা ভিডিও করব। বলতে দিদির সঙ্গে আমরা কি করলাম, ছাদে উঠে পড়লাম। এই দেখতে পাচ্ছ ছাদ একদম 16 তলার উপরে, পুরো ছাদ থেকে আমাদের হলদিয়ার যে নদীটা পুরো পরিষ্কার দেখা যায়। হলদিয়ার নদী, পুরো নন্দীগ্রামের যে ফেরিঘাট, সেটাও পরিষ্কারই দেখা যায়, একদম পরিষ্কার। পাশে যে ক্ষুদিরাম, পাশে যে ভবন, আজাদের নগর, পীতাম্বর চক, রাজার চক, পুরো পরিষ্কার, একটা একটা বাড়ি পুরো পরিষ্কার দেখা যায় এই 16 তলার উপর থেকে। যাই হোক ভিউটাও খুব সুন্দর। আমি অনেকগুলো ক্লিপ এখানে তুলেছি, দিদির সঙ্গে এখানে দাঁড়িয়েও ছবি আছে। আর অনেকগুলো ক্লিপও তোলা আছে, ওগুলো পরে পরে দেবো। যাই হোক আমরা এসছি, দিদি তাড়াহুড়ো করে চিকেন পকোড়া করে দিচ্ছে আমাদেরকে। আর দিদি রান্না করে জাস্ট ওয়াও, খুব সুন্দর রান্না করে দিদি। পকোড়াটা এত সুন্দর করেছে, তার মধ্যে মানে আমরা যেতেই সঙ্গে সঙ্গে প্রিপারেশন করেই সব রেডি, মানে কোনো অসুবিধা নেই, তার কাছে কোনো ব্যাপারই নয় এইসব জিনিস করা। যাই হোক দিদি কাজের ফাঁকে ফাঁকে আমাদেরকে অনেকটা হেল্প করেছে, অনেকটাই সাহায্য করেছে। তার জন্য তো দিদিকে অসংখ্যই ধন্যবাদ। আর অবশ্য আমার প্রোফাইলে যতজন আছো, কারোর কোনো সময় প্রবলেম হলে এই সেবারেটির সঙ্গে যোগাযোগ করো, খুব হেল্প। যাই হোক আমাদের খাওয়া দাওয়া সারা হয়ে গেছে, আর দিদিও সব প্রবলেম সলভ করে দিয়েছে। তো এবার আমরা বাড়ি যাবো, যেহেতু 5টা বেজে গেছে। চলো টাটা সবাইকে, ভালো থেকো সুস্থ থেকো। তাহলে চলো টাটা।